খাবে মা? চশমাটা পরেই থাক বাবা, স্টাইল করে আবার মাথায় রাখছে। নমো করো, নমো করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে হচ্ছে দাদার মেয়ের মুখে প্রসাদ দেবে মন্দিরে, তো মানে মায়াপুর মন্দিরে ওদিকে যাব আমরা। তো সেই জন্য কিন্তু গাড়ি তো রাস্তায় রয়েছে, তো রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। সোনামা রেডি, মা রেডি, সবাইকে যেতে বলেছিল। এবার হচ্ছে সবার তো কাজ আছে, ফট করে তো ছুটি হবে না, তাই মা আর আমরাই যাচ্ছি। চলো, আর ওদিক থেকে আমাদের বাড়ির এবং রিলেটিভসরা যারা যারা যাবে সবাই গাড়ি করে যাচ্ছেন, আমরা আমাদের গাড়ি করে যাচ্ছি। আর এদিকে তোমার দাদা ভাই। তো চলো আমরা বেরিয়ে পড়ি। দেখি তুমি কি নিয়ে এসছো হাতে করে। সোজা হয়ে বসো মা, সোজা হয়ে বসো, তোমাকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, প্রচণ্ড গরম তো, দুপুরবেলার অনুষ্ঠান, তো সেই জন্য যতটা হালকা ফুলকাভাবে সেজে যাওয়া যায়, মানে মানে অনুষ্ঠান সাজগোজ করবার মতন অনুষ্ঠান, কিন্তু দুপুরের অনুষ্ঠান জন্য কিন্তু যতটা লাইটভাবে সাজা যায় সেরকমভাবেই সেজেছি। আর এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে মার শাড়ি, মানে সেম সেম মামা দিয়েছিল পুজোতে এই বাড়ির মাকে আর ওই বাড়ির মাকে, তো ওই বাড়ির মার শাড়িটা পরছি। হ্যাঁ ধরছি। কেমন লাগছে জানিও। আর বলো তো কি, এমনি শাড়ি তো আছে, দুপুরবেলার অনুষ্ঠান একটু লাইট শেড হবে, একটু নরম হবে, সেরকম শাড়ির দরকার ছিল। আর আমাদের তো অল্পেতে পোষায় না, তাই নতুন নতুন জিনিস ট্রাই করতে ইচ্ছা করে, তাই কিন্তু এই শাড়িটা পরেছি। কেমন লাগছে জানিও। আমরা একটু বাজারে এসে নামলাম আর ফুলটাও দেখিয়ে দিই। এখন যাবো আমরা মিষ্টি দোকানে, মিষ্টি নিতে এসেছি। বাবা বলেছে মিষ্টি নিয়ে যেতে, মানে ওই মন্দিরের উদ্দেশ্যে। তা আসুন। কি মিষ্টি নিতে বলেছে গো? রসগোল্লা 60 পিস রসগোল্লা না 10 টাকা পিসের। একটা ছোট একটা জলের বোতল নাও তো। জল খাবে মা? চশমাটা পরেই থাক বাবা, স্টাইল করে আবার মাথায় রাখছে। মাথায় নিল। এটা তো আমার ভীষণই পছন্দের। আজকে আমি পাস্তাটি রান্না করব 11 ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে। এটি খুবই ভালো কোয়ালিটি, তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন, তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে। তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি, ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে বলো। ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও, এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আমরা কোথায় যাব? সোনামার জন্য একটা স্যালাড নিয়ে নেব, তারপরে আমরা যাব। আবার বৌদিদের আবার ফুলের অর্ডার ছিল, ফুলের অর্ডার দিয়ে রেখেছিল মালা। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, এবার সকলকে নিয়ে একত্রে যেতে গেলে পরে দেরি যেটা ভাবা হয় তার থেকে বেশি দেরি হবেই। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, অনুষ্ঠানের ব্যাপার, মন্দিরের ব্যাপার, তাই কিন্তু মানে তোমার দাদাভাই বলেছে, আমরা বলেছি যে তোমরা তাহলে বেরিয়ে যাও, পিছনের কাজগুলো আমরা করে আসছি। তাই ওই ফুল টুলগুলো নিয়ে তারপরে আমরা পিছনে যাচ্ছি, ওরা আগে বেরিয়ে যাক টানটা। কারণ মন্দিরে মানে পুজোর ব্যাপার, সেখানকার প্রসাদের ব্যাপার, টাইম মেনটেন করতেই হবে। তো চলো, এগুলো মানে ছাড়াও হবে, পিছনের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো পরে হলেও হবে বা না হলেও চলে যাবে, এগুলো হচ্ছে শৌখিনতার জিনিস এগুলো। তো চলো, তাই আমরা ওই ফুলের মালা, আহিরির জন্য যে ফুলের মানে গোলাপ ফুল দিয়ে মালা বানাতে দিয়েছিল সেই মালা, আর বৌদি আবার পরে আবার বললো যে গোলাপ ফুল নিতে বৌদির জন্য, সেই ফুল নিয়ে আমরা যাচ্ছি। খাবার টাবার নিয়ে আসি, বিস্কুট ফিস্কুট, মেয়ের যদি খাওয়াই, তার জন্য খায় যদি। আর একটা স্যালাড নিয়ে নি মেয়ের জন্য। মামা পাপা পাপা তো আমরা এখন গাড়িতে রয়েছি আর কি, বেরিয়ে গেছি। পাপড়ির কাছে অ্যাপেলোতে আদর্শদের জন্য একটুখানি স্যালাক্স নিয়ে যেতে চলে আসবে এখনই, জাস্ট 2 মিনিট। আমরা দাঁড়িয়ে রয়েছি রোদের মধ্যে, গাড়িতে বসে রয়েছি।
হেভি গরম আজকে। চলো, এদিকে পাপড়ি আসছে। তো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি, আর মিনিট 10 আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসবো। সোনামা রয়েছে ঠাম্মির কাছে, আর এখানে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে। চলো। ঘুম পেয়ে গেছে। কি খাচ্ছিস তোরা? কি? আখের রস। আর কে বললো খেজুরের রস? আমি খেজুরের রস বলিনি। তাহলে যাই। ও তো মামা বসে আছে, মামার কাছে ওটা দে। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু মায়াপুর না, মায়াপুর ঢোকার আগে আমরা আর একটা মন্দিরে এসেছি, এটা জগন্নাথ মন্দির। এখানেই মুখে প্রসাদের দেওয়া হবে সুষ্ঠুভাবে, কারণ ওখানে গেলে অনেক নাকি, চলো তোমরা দেখাই সুন্দর। হ্যাঁ নমো করো, নমো করো। টিকলি টিকলি টিকলি। ও মা, ওই তো ওই তো। হাতটা ধরো না, ধরো। তাকাও না
যে আমার দিদা, কেমন লাগলো দিদা মন্দির দর্শন করে? ভালোই লাগলো, আমরা এর আগে দুবার এসেছি আর এই জায়গায় যাও? এখন প্রথম আসছো? ছোট মাসে ছোট মেশে এসেছিল, ওরা নিয়ে এলো তোর মায়ের আমারে। ও ওই যে মেশো, ওই যে মায়াপুর আসছিল তো এইদিকে। আর পরের বার তো ও মা, আদর্শিনীকে জুতো পরিয়ে দেবো? মা আদর্শিনী কই? জুতো জুতো পরিয়ে দেবো? ওকে জুতো পরাবো না এমনি থাকবে? দুষ্টুমি করছে। এখানে দেখো আর আয়োজন করা হয়েছে, বেশ মানে গরম দুপুর হলেও অত তো রোদ পড়েনি এখনো। আর গাছ এইটা তো সেই জায়গায় আসেনি তো এখন। এটা জগন্নাথ মন্দির, মায়াপুর ঢুকিনি তো আমরা। এটা মায়াপুর না, ও তুমি মায়াপুরের মন্দির খুঁজছো? এটা মায়াপুরের মন্দির না, এটা জগন্নাথ মন্দির। তুমি তোমার ঠান্ডা লাগবে, দৌড়া দৌড়ি ঘামে গরমে। জীবনের মনে হয় রেকর্ড দৌড়াইছে। হ্যাঁ আসো দিদা, ব্যাগ ম্যাগ ফিরে আসতে পারতো, কাগজপত্র ব্যাগপত্র। তারা ফ্যান দিলে পরে এই যে তুই কেমন খাচ্ছ প্রসাদ? কি বলো? চলো, মুখে প্রসাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। দারুণ করি। আমাদের যে কটা গাড়ি এসেছিল সব বেরিয়ে গেছে বলতে মায়াপুরের উদ্দেশ্যে। এখান থেকে মায়াপুর ইস্কন অল্প একটু। আমরা জগন্নাথ মন্দিরে এসে আহিরিকে মুখে প্রসাদ দেওয়া হলো। তো আমার খারাপ লাগছে বাচ্চাটার জন্য, ও একটু পর পর কান্না করছে। আসলে এই অন্নপ্রাশনের দিনটা প্রত্যেকটা বাচ্চারই এরকম হয়, পারতেই হবে। কোথাও না কোথাও গিয়ে কষ্ট হয়ে যায় ওই জামা কাপড় মালা ফালা এগুলো পরানোর জন্য, যেগুলো রুলস, মানে রুলস বলতে পরাতেই হয় একটু। তারপরে তুমি এবার ব্যাকে যাও, একটু ফুলের মালা। তো এখন আমরা যাব, লাস্ট একটু এসেছিলাম সোনামার মানে বাটিগুলো একটু ক্লিন করে নিলাম, আবার যদি খাওয়াতে হয় তার জন্য। আর এই মন্দিরটা এসে কিন্তু ভালো লেগেছে বলো, একদম কারণ বেশ ফাঁকা নিরিবিলি, তারপরে একটু মানে গাছগাছালি আছে, হাওয়া বাতাস আছে, এবং সুষ্ঠুভাবে সময় দিল, সবাই ধৈর্য ধরে সময় দেয়। আর যেখানে যতই বলো মায়াপুর এখানকার থেকেও পপুলারিটি, তেমন ক্রাউড বেশি, তেমন সময়ও কম দিত না, হতোই না, সম্ভবই হতো না। সবাই মানে বড়রাই কেঁদে ফেলতো, এরকম অবস্থার বাচ্চাদের নিয়ে মানে হয়তো চলেই আসতে হতো ফিরে, যদি মানে বেশি ঝামেলা হয়ে যেত। ডাব নেওয়ার জন্য ডাবলা নেই, মানে থাক চলো। একটা সোনামার ডাব খুব ভালো খায়, তখন বলছিলাম। নেই তো কি করবো।